গুড মর্নিং। আজকে ব্লগিংয়ের সেকেন্ড ডে। কালকে আমি পোস্ট করেছি রাতে একটা, দেখি সবাই কি রিয়াক্ট দেয় কি না দেয়। এখন ঘড়ির টাইম 9:30। এখন উঠলাম, স্টেপ বাই স্টেপ দিতে থাকবো। অ্যাকচুয়ালি এডিট নিয়ে আমার একটু প্রবলেম আছে। যদি এডিট সম্বন্ধে কেউ একটু কিছু বলে তাহলে খুব সুবিধা হয়। আমি এডিটিংটা ঠিক পাচ্ছি না, কোন অ্যাপ দিয়ে করলে সুবিধা হয় বা কীভাবে করলে সুবিধা হয় যদি একটু বলেন। ঠিক আছে, দেখা যাক, আস্তে আস্তে হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি রাহুল। চলুন শুরু করি। যেহেতু কিছু করার নেই, তো মশারি টশারি সব আমাকেই তুলতে হয়। তো টুকটাক যতটা পারি ঘরের কাজ করে দেওয়ার চেষ্টা করি। এই যেমন এখন মশারি টশারি আমি তুলে বিছানাটা জাস্ট গুছিয়ে দিলাম। ঘরে একটু কাজ এগিয়ে থাকে আর কি, সব কিছু তার মায়েরাতে ফেলে রাখা যায় না। যাই হোক, চলো দেখি পরেরটা ধাপে ধাপে স্টেপ তোমাদের জানাচ্ছি। আপাতত গেঞ্জি ফেঞ্জিগুলো সব সরিয়ে রাখি। চলো, নাও আই এম রেডি। তার মধ্যে এখন একটু যাবো চুল কাটতে, কারণ মা বলছে যে আমাকে নাকি বন মানুষের মতো লাগছে। আসলে কথাটা সেটা না, মেন হলো আমাদের একটা ইনভিটেশন আছে, বিয়ের নেমন্তন্ন, রবিবার যাবো, তো তার জন্য চুলটা কাটতেই হবে। তো যেহেতু চুল বড় বড় হয়েছে, কাটবো। যখন একটা ট্রানজ্যাকশন ভিডিও বানানি, বড় বড় হয়েছে অনেকটাই, বুঝছো না? দেখা যাচ্ছে, হ্যাঁ অনেকটাই হয়েছে। ঠিক আছে চলো। ছাদে কি রোদ, এটা নামিনি। গোলাপ গাছ, গোলাপ গাছে ফুল এসেছে, যেহেতু গরমকাল বলে মা বলছে যে ফুলগুলো পড়ে যাবে, বেশি বড় হবে না, যেহেতু ছোটো ছোটোই পড়ে যাবে। আর এগুলো তো এখন আসেনি, এই পাতা পুরো হলুদ হয়, সব গাছগুলো মানে পাতাগুলো পড়ে যাবে সব। আর পরিচর্যা হিসেবে কেউ যদি গোলাপ গাছের সম্বন্ধে কোনো রকম আইডিয়া থাকে তাহলে বলেন, তো তেমন আইডিয়া নেই। নিচে যাওয়া যাক, চলো। চললাম আমার হায়াবুসা নিয়ে চুল কাটতে। চলো যাওয়া যাক সেলুনের দোকানের দিকে। বেশি দূর না, বাড়ি থেকে কাছেই, 5 মিনিটের রাস্তা সাইকেলে করে, 5 কি 6 মিনিটের রাস্তা। আমাদের এই সেই বল খেলার মাঠ, অনেকেই চেনে। ছোটোবেলায় সারাদিন এখানেই পড়ে থাকতাম, কত স্মৃতি সব জমে আছে এখানে। চলে এসেছি সেলুনে, প্রথমে দেখে নাও গেস্টের মতো লাগছে, ঠিক আছে। দেখার মতো সোনার দোকানে, সোনার দোকানে একটু যাওয়া, যেহেতু রবিবার বিয়ে আছে ওই জন্য কিছু একটা কিনতে হবে। আর এই যে এখান থেকে একটা পরেই দেখাবো, ঠিক আছে। খতম, বাড়ির দিকে নিয়েছি। দুটো আছে, কারণ ভিতরে আর একটা ব্যাগ করে নিয়েছি। এবার চললাম বাড়ির পথে, কোনো রকম বাড়িতে যাই। এখন অতটা পরিমাণ এডিটিং শিখিনি, তাও ঠিক আছে তো, মানে যেহেতু ওখানে বসাতে হয়, দেখে নাও। পুরো হিরো, মানে নিজেকে নিজেই হিরো বলি। যাই হোক, ভালোই লাগছে এই নটা, ভালোই কেটেছে। ঠিক আছে চলো। তুমি কি বলছো? তুমি কি বলছো? সর্বকালের কাজ, বসে গেছি ল্যাট খেতে। রাতে আবার আমার ক্যাটারিং আছে, ক্যাটারিংয়ে যাবো রাতে। আশেপাশেই আছে, যেহেতু বললাম যে টুকটাক ঘরেই আছি, রাতে ক্যাটারিংয়ে দেখাবো কি কি রান্না হয়েছে। ভালো লাগে না ঘরে। তো ক্যাটারিংয়ে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি, প্যান্ট জামায় পরে নিচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হলো এতদিন পর আজকে একটা ক্যাটারিং পেলাম, আজকেই আমার পেটটা খারাপ হয়ে গেছে। কি করব, যারা ক্যাটারিং করে তারাই বুঝবে যে কি কষ্ট এটা। যাই হোক, কিছু করার নেই, রেডি হয়নি। বাইরে থেকে যাওয়ার সময় একটা ওষুধ কিনে খেয়ে নিতে হবে। তারপরে ওখানে গিয়ে তো বললাম দেখাবো, বাকিটা ওখানেই দেখাচ্ছি। চলো যাওয়া যাক। এই ঢোকার এন্ট্রেন্সটা বেশ সুন্দর বানিয়েছে,
সোজা ওখানে মেয়ে বসবে, আর এই বাঁদিকে কফি পকোড়া রে, আর আমার সব বন্ধুবান্ধব ভাইরা বসে আছে। এই নাও একটা ভাই হাই করে দিচ্ছে, যেন কিছু বলতে চাচ্ছিলো, যাই হোক তখন আমি অতটা শুনিনি। আর এই বউ বসার জায়গা, আর বাকিটা এখানে খাওয়া দাওয়া, যেহেতু বুফে সিস্টেম আছে, তো এইখান থেকে শুরু, ওই দিকটা গিয়ে শেষ হবে। এখান একদম বাঁদিকের ওই দিকটা ডিজার্ট জায়গাটা করেছিল, আর এখানটা যেখানটা রান্না হচ্ছে সেই জায়গাটা এই সবাই টুকটাক কাজবাজ করছে। আর ওই জায়গাটায় ভাটি পেটেছে, যারা ভাটি সম্বন্ধে জানো ওখানে সব তন্দুরি তন্দুরি করা হয়, যেন যেখানে পনিরের ছিল। আমাদের এখানে সব থেকে হ্যান্ডসাম তুঙ্কাদা, এই ফাঁকিবাজেরটা দেখিয়ে দিন মুখটা, এখানে আমাদের ফাঁকিবাজ বলে দিল, রাউডি ভাই। এখানে ভেজের আইটেম আছে, ফাঁকিবাজ সব এই ভেজের মালগুলো ফাঁকিবাজ। এই যে আইসক্রিমের একটা ছেলে, বাকিটা পরে দেখাচ্ছি, ঠিক আছে। ফ্রেশ, যেহেতু সবাই মিলে তাড়াহুড়ো করছিল বলে চলে এসেছি, বাড়িতে চলে এসেছি। এখন আর প্রায় অনেকটা বাজে, প্রায় ঘড়িতে এখন 2:30-এর কাছে আছে, তো আর কিছু বললাম না। তো আজকের মতো এখানেই সমাপ্ত। যদি ভালো লাগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন। যদি কিছু সাজেস্ট করার থাকে কিছুই তো অবশ্যই কমেন্ট করবেন। ব্যাস এতটাই, দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ততক্ষণ টাটা।